বিয়ান মশাই, এই আপনাদের জন্য এই রমজান মাসে কিছু ফল এনেছি, এই নিন। এই 4টে কলা, এ কি ধরনের কলা? চারপাশে এত দাগ, এ তো দুদিনেও টিকবে না। নিশ্চয় বাজার থেকে কম দাম দিয়ে কিনে নিয়ে এসেছো, তাই না? হে মা, হে এতটুকু তরমুজ, এ তো দুজন খেলেই ফুরিয়ে যাবে। ছি 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 ছি, এমন খাবার কি মানুষে খায়? যত সব পচা কম দামি ফল নিয়ে চলে এসেছে। শোনো ভাই, তোমার এই ফল তুমি নিয়ে যাও, আমাদের বাড়ির চাকর বাকররা এই ফল মুখে তুলবে না। বিয়ান বিয়ান, ক্ষমা করবেন আমাকে, দয়া করে এমনটা বলবেন না। অনেক কষ্ট করে এই ফলগুলো আমি এনেছি, পরের বার থেকে এরকম ফল আমি আর আপনার বাড়িতে আনবো না। এরপর বাজার থেকে আপনাদের জন্য সবচেয়ে সেরা সেরা ফলগুলো নিয়ে আনবো। দয়া করে বলছি, এই ফলগুলো আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আপনাকে হাত জোর করছি, এই ফলগুলো আপনি নিয়ে যেতে বলবেন না। এই দূরে 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 সরে যাও এখান থেকে, কি বাজে গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও। কি গো, তুমি চলে এসেছো? আমার মেয়েটা কেমন আছে? আর তোমার আসতে তো দেরি হলো কেন? ও, নিশ্চয়ই তুমি বিয়ান বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এলে, তাই না? কি গো, কি হয়েছে তোমার? কিছু বলছো না যে? আমার বুড়ি ভালো আছে তো? আরে হ্যাঁ, তোমার বুড়ি অনেক ভালো আছে। আর প্রথমবার বিয়ান বাড়ি গেলাম তো, তোমার বিয়ান কি না খেয়ে ছাড়ে বলো? কত কি যে খাওয়ালো আমাকে। তাই না কি গো? তা কি কি খেলে শুনি? আরে ওদের তো বড় লোকের খাবার দাবার, আমি কি ওদের খাবারের নাম জানি নাকি? তাই তো, আমিও না বড্ড বোকা। যাও, তুমি অনেক পথে হেঁটে এসেছো, একটু গিয়ে বিশ্রাম করো। আচ্ছা ঠিক আছে। শোনো, আবার কি হলো? সবই যদি ঠিক থাকে তাহলে তোমার মন খারাপ কেন? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। কি আর লুকাবো, তুমিও না গিন্নি, দিন দিন জানি কেমন হয়ে যাচ্ছ। মেয়েকে রেখে আসলাম, একটু মন খারাপ হবে না বলো? এই মেয়ে, তুমি এখানে বসলে কেন? মা, আমি ইফতার করব। কি? তোর এত বড় স্পর্ধা, তুই একটা ভিখারির বাচ্চা হয়ে আমাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করবি? তোর কপাল ভালো, আমার রাজপুত্র ছেলেটা তোর মতো একটা ভিখারি মেয়ের প্রেমে পড়েছিল, তা না হলে তোর মতো মেয়ে আমাদের বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্যতা নেই। আহ, এত কথা কিসের? এই মেয়ে, তুমি আমাদের সঙ্গে টেবিলে বসে খেতে পারবে না। যাও, ওই মেঝেতে গিয়ে খাও। এই মেয়ে, তুমি খাবারের প্লেট নিয়ে কোথায় যাচ্ছ? আমি কিচেনে বসে খেয়ে নেব মা। খাবারের প্লেটটা এখানে রেখে যাও। কিন্তু মা, কিচেনে তো আর খাবার নেই। যেটুকু খাবার ছিল সেটুকু তো আপনাদের এখানে আমি কেটে দিয়ে দিয়েছি, তাহলে আমি কি দিয়ে ইফতার করব?
কিচেনে গিয়ে দেখো কটা বাসি রুটি রাখা আছে, ওটা দিয়েই তুমি ইফতার করে নাও। ইফতারের পর বেঁচে থাকা ফলগুলো আমাদের টমিকে দিতে হবে, না হলে যে শুকিয়ে থাকবে। এই দেখো কিচেনে বাসি রুটি রাখা আছে, ওগুলো দিয়ে ইফতার করে নাও। أشهد أن لا إله إلا আমার বুকের ভিতরে এমন করছে কেন? আমার বুড়ি, আমার বুড়ি ঠিক আছে তো? না না, আমাকে বুড়ির কাছে যেতে হবে, একবার নিজের চোখে দেখে আসি। কিন্তু অত বড় বাড়ি, এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? না না, থাক, ও তো এখনো মাঠ থেকে বাড়ি ফিরলো না। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে দেখো। কে আছিস মা? এই রমজান মাসে আমার মতো গরিব মেয়েকে একটু সাহায্য কর, আল্লাহর রহমত হবে মা। অনেক দূর থেকে এসেছি মা, আমার মতো গরিব মেয়েকে একটু ফিতরা বা জাকাত দিয়ে সাহায্য করো না। জাকাত? কিন্তু আমার কাছে তো এত টাকা নেই বোন। এই মেয়ে, তুমি কার সঙ্গে এত কথা বলছো শুনি? আর এই মেয়ে, তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু কাজে ফাঁকি মারা, তাই না? না না মা, আমি কাজই করছিলাম। এই মেয়েটা দুটো ফেতরা জাকাতের জন্য এসেছিল, তাই ওর সঙ্গে দুটো কথা বলছিলাম। কি জাকাত? না না, আমরা কোনো জাকাত টাকাত দিই না, তুমি এবার আসতে পারো। কিন্তু মা, জাকাত তো ওনাদের অধিকার। কি তোর এত বড় স্পর্ধা? তুই একটা ভিখিরির বাচ্চা হয়ে আমাকে জ্ঞান দিস? যা গিয়ে কাজ কর। কি গো, তোমরা তো চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে কি? এ কি করলে তুমি? এই নিষ্পাপ মেয়েটাকে মারলে তোমার ভালো হবে না। এই ফকিন্নির বাচ্চা, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই রমজান মাসে ওই ফুলের মতো মেয়েটাকে মারলে তোমাদের কোনোদিনই ভালো হবে না, সর্বনাশ হবে, তোমাদের সর্বনাশ হবে। চাই না তোমাদের দান, চাই না তোমাদের ফেতরা। যত সব পাগল ছাগল ফকিন্নি। এই চলো ভিতরে চলো। আমার চিন্তায় ঘুম আসছে না, আর এনাকে দেখো কেমন নাক ডেকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই ওঠো, ওঠো বলছি। কি হলো, এত রাতে ডাকছো কেন? শুয়ে পড়ো, ভোরে আবার উঠতে হবে। ঘুমাবে পরে, এখন ওঠো তো। বলো, তোমার কি এমন দরকার? তুমি এত রাতে ডাকলে কেন? আর কয়েকদিন বাদে ঈদ, সেটা কি তোমার মাথায় আছে? আর এক মাসও তো বাকি নেই। হ্যাঁ মনে আছে, তুমি এই বলার জন্য এত রাত্রে আমাকে ঘুম থেকে তুললে? আরে না, তোমার ছেলে আর কয়েকদিন বাদেই তো দেশে ফিরবে। হ্যাঁ তো এতে টেনশনের কি আছে? আরে মাথা মোটা, বাবু দেশে ফিরলে ওই কালনাগিনী যদি বাবুকে সব বলে দেয়, তখন কি হবে?
তাই তো গো, এটা তো আমি আগে ভাবিনি। এখন কি হবে? বাবু শুনে তো সর্বনাশ হয়ে যাবে। না না, এটা হতে দেওয়া যাবে না। তাহলে তোমাকে যেটা বলছি তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ, বলো বলো বলো। মা, আব্বা, আপনারা? আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি দোষ করেছি? আমি তোকে ছেড়ে দেব আর তুই আমার ছেলের কানে বিষ ঢালবি? আজই তোর শেষ দিন। আমি আপনাদের কি দোষ করেছি? আপনারা আমাকে ছেড়ে দিন। তুমি ওকে ছাড়বে না, আজকে ওর শেষ দিন। আর তুমি ওকে ধরো ধরো ধরো, ছেড়ো না। বর্ষা, তুমি? তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। বর্ষা, শান্ত হও, শান্ত হও। এ তুমি নিজের কি অবস্থা বানিয়ে রেখেছো? তুমি না প্রেগনেন্ট? আর তোমাকে কে মেরে ফেলবে? ওই কালনাগিনী আমাদের হাত থেকে বেরিয়ে যাওয়ার আগেই ওকে আমাদেরকে ধরতে হবে। বাপ তুই না, মানে তুই এত তাড়াতাড়ি চলে এলি? কেন, তোমাদের সমস্যা হলো বুঝি? আরে না না, সমস্যা কিসের? আয় আয় বাবু, ঘরে আয়, ঘরে আয়, ঘরে। বর্ষা, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে, তোমার এই অবস্থা কে করেছে? ছি ছি বাবা, তোমাকে আমার বাবা বলতেও ঘৃণা করছে। তোমরা এই পবিত্র রোজার মাসে এই অসহায় মেয়েটার উপরে জুলুম করছো, যার পেটে একটা নিষ্পাপ বাচ্চা রয়েছে তার উপর এত জুলুম করছো। ভাগ্যিস তোমাদেরকে না বলে এসেছিলাম, নাহলে তো আমি কিছুই বুঝতে পারতাম না। আয় বাবা, ঘরে আয়। চলো বর্ষা, আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমরা এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব আমরা। যাস না বাবা, যাস না। আয়, ফিরে আয় বাবা, যাস না বাবা, ফিরে আয়। রানী, মা, উঠুন মা, উঠুন। মা, তোমার কি হয়েছে মা? আপনার কি হয়েছে চোখ মা? খুলো মা, উঠুন চোখ মা, খুলো মা। উঠুন। রানী, ওঠো রানী, আপনি ওঠো। একটিবার চোখ খুলুন মা। মা, আপনার কি হয়েছে? কি করে এমনটা হলো? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল, তারপরে অজ্ঞান হয়ে গেছে, আর জ্ঞান ফিরছে না। একটু দেখুন ডাক্তারবাবু, ভালো করে দেখুন।
টাকা লাগে আমি দেবো। আপনি টাকা চিন্তা করবেন না। আমি আমার স্ত্রীকে আজকেই সুস্থ দেখতে চাই ডাক্তারবাবু। ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কোমর থেকে পা অবধি প্যারালাইজড হয়ে গেছে। আপনি বেশি ঘাবড়াবেন না, আমার চেম্বারে আসুন, আমি কিছু ওষুধ দিচ্ছি, টাইম মতন খাওয়াবেন, আশা করি ঠিক হয়ে যাবে। দিনে দুবার ব্যায়াম করাবেন, আমার চেম্বারে আসুন। মা, এই গরম গরম দুধটা খেয়ে নিন। 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 বৌমা, কি বললেন আব্বু? আর একবার বলুন। ঠিকই শুনেছো বৌমা, তোমাকে বৌমা ডাকতে আমার আর কোনো দ্বিধা নেই। এই টাকাগুলো রাখো। কিন্তু বাবা, এতগুলো টাকা। হ্যাঁ বৌমা, তুমি চাইলে এই টাকাগুলো দিয়ে জাকাত বা ফিতরা দিতে পারো। সত্যি বলছেন আব্বু? হ্যাঁ রে মা, সত্যিই বলছি। এই নে ধর। মারে, তোর প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, এবার দেখি পাপের প্রায়শ্চিত্ত করতে পারি কিনা। তুই কি ভাবলি তোর মতো ভিখারির মেয়ের কাছে এরে বাজুলে হেরে যাবে? তোর জন্য, হ্যাঁ হ্যাঁ তোর জন্য আজ আমার স্ত্রীর এই অবস্থা। এবার শুধু দেখতে থাক খেলাটা কোন দিকে করে। তুমি এসেছো? বলছি শোনো না। হ্যাঁ বলো, আজ আমি তোমার সব কথা শুনবো, কারণ আজ আমি ভীষণ খুশি। বাহ, এত খুশি? হ্যাঁ গো গিন্নি, আজ আমি ভীষণ খুশি, কারণ আজ আপদ বিদায় হবে চিরতরের মতো। হোগো, কি করেছো তুমি? নে মা, দুধটা খেয়ে নে। কদিন থেকে দেখছি তোর শরীরটা খুবই খারাপ। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো? হে, তুমি কি করেছো? না না,
আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। আমার লক্ষ্মীকে আমি এতদিনেও চিনতে পারিনি, আর আজ যখন চিনতে পারলাম, না না, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। বৌমা, হে তুমি কি করলে? বৌমা, বৌমা, বর্ষা, কি হয়েছে বর্ষা? মা, বর্ষার কি হয়েছে? বর্ষা চোখ খোলো, বর্ষা চোখ খোলো। মা, বাবা, কি হয়েছে বর্ষার? আব্বা, আপনি আমাকে মেরে দিলেন। বর্ষা, আমি তোমার কিছু হতে দেবো না বর্ষা। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি, রোজা শুধু মানুষের উপাস নয়, নিজের মনকে পবিত্র করার নামই হচ্ছে রোজা। রোজা রেখে মানুষকে জুলুম করা মানে মানে শয়তানের পরিচয় দেওয়া। আমরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পেরেছি বৌমা। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি মনে হয় আর বাঁচবো না। বর্ষা, মা, বর্ষা, চোখ খুলো বর্ষা, মা, তোর কিচ্ছু চোখ হবে খুলো, না। খুলো বর্ষা, বর্ষা মা, চোখ খুলো। তুই কোনো চিন্তা করিস না, হবে না। আমরা আছি, আমি তোর তোর কিচ্ছু কিছু হতে হতে দেব দেব না না। মা। মা, আমি বাঁচতে চাই মা, আমি মরতে চাই না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। আমি তোমাদের কাউকে ছাড়বো আমি না, তোর কিচ্ছু হতে দেব না। তোমাদের জন্য তোকে ভালো আজকে ডাক্তার এই দেখাবো, অবস্থা। আমি আছি কিচ্ছু হবে না, বর্ষা। না, তুমি আমাকে কথা দাও, তুমি ওদের কোনো ক্ষতি করবে না। দেরিতে হলেও ওরা তো আমাকে বৌমা স্বীকৃতি দিয়েছে। বর্ষা, বর্ষা, কথা এ বল, বর্ষা, চুপ কর। তোর কি হয়েছে? কথা বল। বর্ষা, তুই এরকম করতে পারিস না বর্ষা, তুই একবার ভালো ডাক্তার দেখাবো বর্ষা। একবার কথা বল বর্ষা, বর্ষা। বর্ষা,